যদি কোরআন দিয়ে প্রশ্ন করা হয়, এবার আপনারাই বলেন তো দেখি, তাহলে সকল দলের লোকের জন্য কোরআন দরকার আছে না নাই? আসতে বলবে না, দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল শুধুমাত্র এই কোরআনটা জামাত ইসলামের জন্য কোরআন শরীফ না। এই কোরআনের রাজনীতিটা শুধুমাত্র হেফাজত ইসলামের জন্য নয়। এই কোরআনের রাজনীতিটা শুধুমাত্র হাত পাকার চরমনাইয়ের পীর সাহেবের জন্য নয়। এটা কোনো আট্রসি দেওয়ানবাগি শুধুমাত্র ইসলামিক দলদের জন্য নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আল কায়দা, আল বদর, যত ধরনের লোক আছে সকল ধরনের লোকদেরই বলেন তো দেখি কোরআনের প্রয়োজন আছে না নাই? এখন কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআন দিয়ে যদি ফয়সালা করা হয়, কোরআনের রাজনীতি যদি করা হয়, পৃথিবীতে শুধুমাত্র নয় গোটা পৃথিবী বাদ দিলাম, আমার বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু করা হয়, বলেন তো দেখি এর পক্ষে বাংলাদেশের সকল দলের লোকদের থাকার দরকার আছে না? এইটাকে যারা চায় না এরা হচ্ছে অন্ধ। এরা কি? এদেরকে বোঝানো যাবে না, রাজনীতি নয়। অন্ধকে আপনি যতই বোঝান। আচ্ছা আমি কি বললাম, এটা কি রাজনীতির কথা বলছি না কোরআনের কথা বলছি? যে সবার জন্য প্রয়োজন কি? আওয়াজ দিয়ে বলেন, সবার জন্য প্রয়োজন কি? এটা উত্তর যদি আপনি দেন তাও সত্য, উত্তর যদি আপনি না দেন তাও কি সত্য। প্রিয় দিনী ভাইরা, তাফসীর মাহফিল, এজন্য আমাদের সারাদিনের ক্লান্তি শরীরে ঘুমটা যদিও আরামের হয়, আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি যে এর আগে আরো তিনবার আপনাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আপনারা এসেছেন। আপনাদের সঙ্গে আরো অনেক কিছু লোক ছিল যারা এসেছিল, কিন্তু আজকে তারা এই মাহফিল চলমান আছে ঠিকই, কিন্তু তারা আজকে আপনাদের সঙ্গে নাই। চায়ের আড্ডায় একসঙ্গে বসতেন, তারা আজকে চায়ের দোকানে আর বসে না, টেবিলটা আগের মতোই আছে। যারা একটু চোখ বন্ধ করলেই বোঝা যায় যে তারা আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আল্লাহ পাক আমাদের কিসমতে রেখেছেন এই মাহফিলটা। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি। কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া এক আওয়াজের সমস্বরে আরো একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতার প্রতি, এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, পৃথিবীতে যত নেতা ছিল বা যত নেতা আছে, সকল নেতার ভিতরে দোষ এবং গুণ মিলিয়ে আছে। শুধুমাত্র একজন নেতা যার ভিতরে শুধু গুণ, কোনো প্রকার দোষ নেই, তিনি হচ্ছেন আমাদের সাইয়্যিদ, তিনি হচ্ছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ। সকলেই তার প্রতি প্রাণ ঢালা দরুদ পাঠ করছি, বলছি সবাই সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, আমি পর্যায়ক্রমে বলবো। সম্মানিত সুধী, আমি আপনাদের এলাকার ছেলে, এলাকার সন্তান। বিভিন্ন জায়গায় আমার মাহফিল আপনারা শুনেছেন, কথা শুনেছেন, এই জন্য আমি খুব একটা বেশি কথা বলবো না। দূর থেকে যে মেহমান এসেছে তাকে আমি আলোচনার সুযোগ করে দেব। শুধুমাত্র একটু মাঠটাকে গোছায় দেওয়া, এটা তো আমাদের এই ডিসিপ্লিনটা, এটা দায়িত্ব তো আমাদের। সেই লক্ষ্যে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। আর যেহেতু আপনারা সবাই আমার পরিচিত, এজন্য আমি একটা পরিচিতি সূরাই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যারা নামাজ সাধারণত পড়েন বা নামাজ না পড়লেও এই ছোটখাটো যে সূরাগুলো থাকে, এই সূরাগুলোর সাথে অনেকেই আইডেন্টিফাই আছে। তেমনি ভাবে আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা আপনাদের অনেকেরই পরিচিতি। প্রিয় দিনী ভাইয়েরা, শুধুমাত্র আলোচনা শুরু করার পূর্বে বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখানে আছেন, আজকের রাতটা কিন্তু আপনি মাহফিলে আসলেও পার হয়ে যাবে, আপনি না আসলেও পার হয়ে যাবে। আপনি মাহফিলে আসলেও মাহফিল সাকসেসফুল হবে, মাহফিলে না আসলেও সাকসেসফুল হবে। বলবেন কেন? আপনি আসলে হয়তো কবরস্থানের জন্য আপনার কাছে কিছু হাত বাড়িয়ে পরকালীন জিন্দিগির একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের জন্য আপনার কাছ থেকে হয়তো কিছু নিয়ে ব্যালেন্স করে রাখবো, হয়তো এই ভয়ে অনেকে আসতেছেন না। প্রিয় ভাই, এটি আপনি যদি মনে করে থাকেন আপনি পৃথিবীর সবচাইতে বড় বোকা। কারণ প্রত্যেক দিন তো আপনার কাছে চাওয়াও হবে না, এই আলোচনাটাও হবে না। সুবর্ণ সুযোগ যেহেতু আজকে এসেছে কিছু দেওয়ার এবং কিছু কথা শোনার, এখান থেকে হেদায়েত নেওয়ার। এজন্য দোকান পাটে, হাটে, বাজারে যে যেখানে আছেন
অনুরোধ করে বলছি, আপনারা অতি দ্রুত কোরআনের মাহফিলে এসে বসে যান। আল্লাহ আপনাদের আসবার মতো তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ঠিক মনে পড়ছে, আমি যখন ইমামতি করব, ইমামতির শুরুতে এই আনন্দ বাজারের যখন নতুন গ্রাম হয়, হাতে গোনা কিছু বাড়ি, এইখানে একটা মসজিদ কোথায় যেন আছে। তো এই মসজিদে আমি তখন আসছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের এইখানে। সঙ্গত কারণে হয়তো নেওয়াও হয় নাই, আমাকেও নেওয়া হয় না, তা আমারও আসা হয় নাই। দেখুন, যেখানে আমি আপনাদের এখানে ইমামতির ইন্টারভিউ দিতে আসছিলাম, আর আজকে সেখানে আল্লাহ পাক আমাকে আপনাদের মাঝে দুটি কথা মাহফিলের মাধ্যমে শোনানোর তৌফিক দান করছে। এটি সবচাইতে রহম আর করম বরকত একমাত্র। আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলতে পারেন, এই বরকত একমাত্র কার? সম্মানিত সুধী, এজন্য যেহেতু আপনাদের এখানে ইমাম হিসেবে এসেছিলাম, তাহলে পরিচিতি মোটামুটি সবার সাথে কিছুটা হলেও আছে। আমি সরাসরি কথা বলতে চাই এইভাবে। আমি সূরা একটা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে, সূরার নাম তাকাসুর। আপনারা অনেকেই জানেন যে আমার মাহফিল আসলে কথা বলতে হয়। এটা বলার পিছে কারণটাও আমি বলি। এই জন্য বলবেন, এখন আপনারা যে মঞ্চে বসেছেন, এটা একটা এখন স্কুলের মাঠ নাই। রাসূলের ভাষায় এটা একটা রিয়াজুল জান্নাহ। রাসূলুল্লাহর ভাষায় আপনারা এখন মিনি একটা ছোট্ট একটা জান্নাতের মধ্যে আপনারা বসে গেছেন। আওয়াজটা তাহলে আসতে হলো না? জান্নাতের কথা শুনে জোরে বলেন, আর একটু জোরে বলেন। কেউ যদি এখানে মারাও যান, আল্লাহ না করুক, কেউ যদি মারাও যান, তাহলে আপনি জান্নাতের বাগান থেকে মারা গেলেন। রাসূল বলছেন, যে ব্যক্তিরা শিক্ষা অবস্থায় ইন্তেকাল করে, যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে করতে একজন মুসলিম যদি মারা যায়, তখন তাকে বিনা জানাজায় এবং বিনা গোসলেও যদি তাকে কবরস্থ করা হয়, আল্লাহ পাক তাকে জমজমের পানি দিয়ে পবিত্র বানায়া বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। অনুরূপ ভাবে আপনারা যারা কোরআনের মঞ্চে বসেছেন, আপনারাও আমরাও যদি এই মুহূর্তে ইন্তেকাল করি, আল্লাহ পাক আমাদেরকেও সেই শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? হুজুর যখন সুবহানাল্লাহ বলতে বলবে, বললেন সুবহানাল্লাহ। যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে তাকবীর সেখানে তাকবীর দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ বলি। শেষ পর্যন্ত সবাই থাকবেন না? সবাই থাকবেন ইনশাআল্লাহ? দেখি হাত তুলে দেখান তো, দেখি কারা কারা থাকবেন না। 1 2 3 99 থাকবেন না আপনারা? ভাই থাকবেন না? ও বুঝেন নাই? এবার শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দেন মর্দে মুজাহিদের জন্য। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাতে চাইলে এই কণ্ঠ হবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনার কণ্ঠ হতে হবে একজন তাকবীর ও সাহাবীর মতো। ঠিক কি না ধরে বলে? লিল্লাহি তাকবীর। আত্মামান প্রিয় ভাইরা, মাহফিল তো কবরস্থানের। কিসের বলেন? বলেন কিসের মাহফিল? কবরস্থানের। এখানে তো রাজনীতি চলে না। আমি এবার মাহফিল গুলো তো গিয়ে, আমার কথা আপনারা শুনতেছেন? মাহফিলে গিয়ে এবার আমি রাজনীতির কথাগুলো বলি না, আমি শুধু কোরআনের রাজনীতির কথাগুলো বলি। আমি রাজনীতির কথা বলা বাদ দিয়ে দিয়েছি। এই কারণে বাদ দিয়েছি, একটা কবরস্থানে বলেন তো দেখি, খুব খেয়াল করে কথাগুলো বলবেন, উত্তর দিবেন আপনারা। আমি আপনাদের উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে আমার কথার সঙ্গে মিলে যাবে। এই বাবা, এই আব্বা কথা বলো না, শোনা। এই মুহূর্তে যদি জামাত ইসলামের আমির যদি মারা যায়, আমাদের রাজীবপুর উপজেলার আমির যদি মারা যায়, ওনাকে কবর দেওয়া লাগবে কিনা? আওয়ামী লীগের যারা গুপ্তচর বাহিনী, যারা এদিক সেদিক স্বৈরাচারের দোসর, যারা বিভিন্ন গলিতে গলিতে সিপাই সাপাই যারা ঘোরাঘুরি করতেছে, তারাও যদি মারা যায় প্রকাশ্যে এনে তাদেরকেও দেওয়া লাগবে কিনা কবর? আচ্ছা, জামাত ইসলামের লোক মারা গেলে আওয়ামী লীগের লোক, এবার বলেন সব দল বাদ দিলাম, মানে সব দল এরকম কবর দেওয়া লাগবে। এবার আপনারা বলেন তো দেখি, বিএনপির কোন জাতীয়তাবাদী, আমার মোখলেস স্যারের কথাই বলি, অধ্যাপক স্যার যদি মারা যান, তাকে কবর দেওয়া লাগবে কি লাগবে না? আচ্ছা,
আচ্ছা, কবরে গিয়ে কি কোন দলীয় প্রশ্ন করা হবে নাকি কোরআন থেকে? আওয়াজ দিয়ে বলেন, কি থেকে? সকল দলের লোকরা যদি মারা যায়, কবরে যদি যাওয়াই লাগে, যাওয়া তো লাগবেই, চাইলেও যাওয়া লাগবে। আপনি চান আর না চান, আপনি মসজিদের বারান্দা চেনেন কিংবা না চেনেন, মসজিদের যে চার পায়া টাঙ্গানো একটা যে আপনার, আমরা এটাকে খাটিয়া বলি, আপনি মসজিদ চেনেন কিংবা না চেনেন, মসজিদে হেঁটে যান কিংবা না যান, মসজিদের টাঙ্গানো খাটিয়াটা কিন্তু আপনার বাড়ি ঠিকই চেনে, মারা গেলে কিন্তু আপনার বাড়ি তো অবশ্যই আসবে। কথা বলেন ঠিক? তাহলে যদি সকল দলের লোকরাই যদি মারা গেলে যদি কবরে যাওয়া লাগে, আর কবরে যদি কোরআন দিয়ে প্রশ্ন করা হয়, এবার আপনারাই বলেন তো দেখি, তাহলে সকল দলের লোকের জন্য কোরআন দরকার আছে না নাই? আসতে বলবে না, দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল শুধুমাত্র এই কোরআনটা জামাত ইসলামের জন্য কোরআন শরীফ না, এই কোরআনের রাজনীতিটা শুধুমাত্র হেফাজত ইসলামের জন্য নয়, এই কোরআনের রাজনীতিটা শুধুমাত্র হাত পাকার চরমনাইয়ের পীর সাহেবের জন্য নয়, এটা কোনো আট্রসি দেওয়ানবাগি শুধুমাত্র ইসলামিক দলদের জন্য নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আল কায়দা, আল বদর, যত ধরনের লোক আছে সকল ধরনের লোকদেরই বলেন তো দেখি কোরআনের প্রয়োজন আছে না নাই? এখন কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআন দিয়ে যদি ফায়সালা করা হয়, কোরআনের রাজনীতি যদি করা হয়, পৃথিবী শুধুমাত্র নয় গোটা পৃথিবী বাদ দিলাম, আমার বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু করা হয়, বলেন তো দেখি এর পক্ষে বাংলাদেশের সকল দলের লোকদের থাকার দরকার আছে না? এইটাকে যারা চায় না এরা হচ্ছে অন্ধ। এরা কি? এদেরকে বোঝানো যাবে না, রাজনীতি নয়। অন্ধকে আপনি যতই বোঝান, আচ্ছা আমি কি বললাম, এটা কি রাজনীতির কথা বলছি না কোরআনের কথা বলছি? যে সবার জন্য প্রয়োজন কি? আওয়াজ দিয়ে বলেন, সবার জন্য প্রয়োজন কি? এটা উত্তর যদি আপনি দেন তাও সত্য, উত্তর যদি আপনি না দেন তাও কি সত্য। প্রিয় দিনী ভাইরা, কোরআন যদি সবার প্রয়োজন হয়, এখন তাহলে কোরআনের রাজনীতি এক শ্রেণীর লোকেরা চায় না কেন? এটা আপনার কাছে প্রশ্ন আসতে পারে, কেন চায় না? বাট হয়, কিন্তু তারা চায় না, কেন চায় না? জবাব, অন্ধকে আপনি যেভাবেই বোঝান, অন্ধকে যেভাবেই বুঝান, অন্ধ কিন্তু বুঝবে না। এক্সাম্পলটা হচ্ছে এরকম, এক অন্ধের কাছে গিয়ে বলা হলো, এই তুমি কি দুধ খাবা? দুধ। অন্ধ বলছে, দুধ কেমন? কারণ অন্ধ তো আর জানে না দুধ কেমন, জানে কি? ও তুমি দুধ খাবা? বলে দুধ কেমন? বলে দুধ তো সাদা। বলতে সাদাটা কেমন? অন্ধ উত্তর দিচ্ছে, সাদাটা কেমন? এখন অন্ধকে বুঝায় কিভাবে? এখন যে ব্যক্তি প্রশ্ন করতেছে বলতেছে যে দুধ হলো সাদা, আর সাদা হলো ওই যেরকম করে হাত নিয়ে বলতেছে সাদা হলো বগের মতন। কিসের মতন বলেন? অন্ধ বলতেছে জীবন যাবে কিন্তু দুধ খাবো না। কথা মনে হয় আবার বোঝেন না আপনারা? আসলে দুধটা কি বগের মতন? অন্ধের চিন্তা হলো যে দুধ যদি এটা খাই, এটা খাইতে তো গলা আটকে যাবে। প্রিয় দিনী ভাইরা, অন্ধ যেরকম দুধের কালার বোঝে না, রং বোঝে না, জীবন চলে যেতে পারে, অনুরূপ ভাবে এক শ্রেণীর অন্ধ এই জমিনে বসবাস করছে যারা কোরআনের আইন চায় না। এদের পিছে কারণ হলো এরা হচ্ছে ওই অন্ধের মতো, এরা জানে এই দুনিয়াবি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড দখল, বালুরঘাট নিয়ে মারামারি, কিলাকিলি, গুতাগুতি আমরা চেটেপুটে খাইতে পারবো না, যার কারণে কোরআনটা পার্লামেন্টে যাওয়ার এক শ্রেণীর অন্ধরা চায় না। আওয়াজ দিয়ে বলা যাবে ঠিক না বেঠিক? আর এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন, আমি আমার ভাষায় মাওলানা শাহজাহান সিরাজ বলবো, এটা আমার রাজনীতি না, এটা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, সূরার নাম তাকাসুর। এক আওয়াজে বলেন সূরার নাম কি? তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের মোহ, সম্পদের মহব্বত। তার অনেক সমস্যা। আচ্ছা, তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের মোহ, সম্পদের মোহ। সম্পদের মোহ নাই এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না।
প্রত্যেকটা মানুষেরই যার যে লাইনে, সেই লাইনে সেই সম্পদের মহব্বত অন্তরের মধ্যে ফিট হয়ে গেছে। একজন মাস্টার সাহেব, উনি যদি বেতন পাইতেন, আগে আমাদের প্রাইমারি মাস্টাররা দেখুন বেতন পাইতেন ৮,০০০ টাকা, পরবর্তীতে বৃদ্ধি করে দেওয়া হলো ডাবল স্কেল। এখন তাদের লোভ হচ্ছে আরো একটু বর্ধিত করে দেওয়া, আরো যদি বাড়ায়া দেয়। আন্দোলন হলো, আমি মাস্টারদেরকে ছোট করে বলছি না, কারণ মাস্টাররা শিক্ষিত জাতির লোক, এরা হচ্ছে আমাদের মেরুদণ্ড। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোনস অফ নেশন বাই দ্য প্রসেস। শিক্ষা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া মানুষ যেরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না, অনুরূপভাবে শিক্ষিত ছাড়া একজন মানুষ কোনো জায়গায় ভালো জায়গায় টিকতে পারে না। আমরা তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, অনার রেসপেক্ট, তারা অনারেবল ম্যান, তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের একটু বোঝার কম বেশি হয়ে যাওয়ার কারণে প্রবলেমটা হয়ে গেছে। বার্ষিক পরীক্ষার সময় তারা স্কুলগুলোকে একেবারে শাটডাউন লাগায়া, একেবারে তালা লাগানোর কারণে বিভিন্ন জায়গায় মাস্টারদেরকে একটু পিটায়া পুটায়া মাথা পর্যন্ত ফাটাইয়া দিয়েছে। এটা একটু গ্যাপ হয়েছে। যা হোক, আমরা চাই শিক্ষকের দাবিও যেন, তারা যেহেতু শিক্ষক মানুষ, তাদের দাবিটা যেন আমাদের সরকার যারা দায়িত্বে থাকবে তারা যেন মেনে নেয়। প্রিয় ভাইয়েরা, শিক্ষকরা যেরকম তাদের বেতন বাড়ায় চায়, কৃষক চায় তার ফসলটা ভালো হোক। ৮ মণ ১০ মণ আগে এক বিঘা জমিনে হতো, এখন ৬০ মণ হয়, আরো ৮০ মণ কোটায় হয়, এটার লোভ। একজন দোকানদার চায় বেচাকিনি বেশি হোক, দোকানের লোভ যার ঢুকে গেছে। এক কথায় আমি বুঝাতে চাইলাম, সংক্ষিপ্ত করে কথা বলি, পৃথিবীতে আমরা যারাই যে পেশার মধ্যে আছি, আমরা সবাই এই সম্পদের লোভের মধ্যে ডুবে আছি। এই কথাটা আমার না, এই কথাটা পৃথিবীর কারো না, এই কথাটা আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বর্ণনা করেছেন। আর আল্লাহ যেহেতু বর্ণনা করেছেন, এ কথা কখনো মিথ্যা হইতেই পারে না। সবার লোভ। এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, একজন ট্রেনের ড্রাইভার, তিনি ঢাকাতে যাবেন, এই জন্য আমাদের দেওয়ানগঞ্জ রেল স্টেশনে তিনি গেলেন। রেল স্টেশনে গিয়ে কম্পিউটার ট্রেনটা ছাড়বে ১টার সময়, তিনি ১০টার সময় গিয়ে পৌঁছে গেলেন। চিন্তা করলেন, আমি তো দীর্ঘক্ষণ যাবত থাকবো, তাহলে এরকম মানে কোথায় সময় কাটাই, একটা ভালো একটা রুমে গিয়ে একটু অপেক্ষা করে তারপরে না হয় আমি চলে যাব। এই জন্য তিনি একটা রুম খুঁজলেন, একটা রুম পেয়েও গেলেন। লাইট দিয়ে দেখলেন রুমের মধ্যে অন্ধকার। চিন্তা করলেন, এই অন্ধকারে বসে থাকা যাবে নাকি। দোকানে গিয়ে একটা বাতি কিনে নিয়ে এসে সুইচ দিয়ে দিল, অন করে দেখলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা, মাকড়সার বাসা ইত্যাদি ইত্যাদি সব কিছু অপরিষ্কার। পরিষ্কার তিনি করে চেয়ারে বসতে গেছেন, দেখেন চেয়ারের পায়া ভাঙ্গা। টেবিলে হাত রাখতে গেছেন, দেখেন টেবিল নড়াচড়া করে। সব কিছু একের পর এক ঠিকঠাক করে চিন্তা, এই যে ভাই আস্তে আস্তে ইশারায় কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা চলে আসছি, এটা এখান থেকেই কথা আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। তো চিন্তা করলেন, চেয়ারটা ঠিক করি, একটু ঠিক করলেন, টেবিলটাকে নিচের ভিতরে গ্যারিজ দিয়ে ঠিকঠাক করে রিল্যাক্স, এখন ঠিক চেয়ারে বসে একটু রেস্ট নেবে। ঠিক এই যে কাজগুলো করলেন, কাজের মধ্য দিয়ে কিন্তু সময় কিন্তু বসে নাই, বসে আছে কি সময় হাতে ৩ ঘন্টা ছিল। এইগুলো মেরামত করতে করতে যখন তিনি চেয়ারে বসতে যাবেন, ঠিক এমন অবস্থা, রেল এসে পৌঁছে গেছে। ট্রেনের থেকে সিগন্যাল বেজে উঠলো, কে কোথায় আছেন, ট্রেন চলে এসেছে, ট্রেন চলে এসেছে, দ্রুত গতিতে আপনারা ট্রেনের মধ্যে চলে যান। আরো কি বসার কোন সুযোগ আছে ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, অনুরূপ ভাবে এই পৃথিবীর মানুষগুলো, আমরা এবং আপনারা, আমাদের জীবনে তেমন কিছুই ছিল না। মা বাবা আমাদেরকে লেখাপড়া করতে দিল, পকেটের মধ্যে পয়সা ছিল না। যুবক যখন হয়ে গেলাম, চিন্তা হলো আমি তো আল্লাহকে ধরবই, নামাজ তো পড়বই, আর একটু সময় আমার জীবন থেকে চলে যাক। যৌবন কাল চলে আসলো, বউ ছিল না, বিবাহ করে ফেলা হলো, বউটাও জীবনে চলে আসলো। এই বউটা যখন হয়ে গেল, চিন্তা হলো আমি এখন মাত্র যুবক মানুষ, নবাগত, কেবল একজন দামান, নতুন একজন নওশা ছেলে মেয়ে হোক, আমি তো আল্লাহকে ধরবই, নামাজ তো আমি পড়বই, কবরের সামান তো আমি জোগাড় করবই। আল্লাহ রাব্বুল আমিন বাচ্চা কাচ্চাও দিয়ে দিলেন।
মেয়ে হলো, তাদেরকে মানুষ করার পর মানুষের মতো মানুষ করতে হবে এমন চিন্তা আমাদের হৃদয়ে ঢুকে গেল। সাইকেলই ছিল না, একটা সাইকেল হলে ভালো হয়। আল্লাহ পাক সাইকেলের ব্যবস্থা আমাদের করে দিলেন। সাইকেল থেকে চিন্তা হলো ছোট্ট একটা মোটর গাড়ি যদি কিনতে পারতাম মনে হয় ভালো হয়ে যেত। আল্লাহ পাক মোটর গাড়ির ব্যবস্থাও বছরের এ মাথা থেকে ও মাথা 2-1 বছরের মধ্যে আল্লাহ পাক একটা মোটর গাড়ি কিনতে দিলেন। পুরাতন একটা সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ি চালাই ভালো লাগে না, একটা অ্যাপাচি গাড়ি দরকার, গাড়ি হয়ে গেল। সুন্দর একটা বাড়ি করি, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মন দিয়ে ডাকবো। বাড়িটাও আমার হয়ে গেল, গাড়ি আমার হলো, নারী আমার হয়ে গেল। জমির দরকার, আবাদ করতাম মানুষের আদি নিয়া, অন্যের জমি নিয়ে ভাগে আবাদ করতাম, জমিগুলো বন্ধক নিলাম, কিছু জমি আমার কেনাও হয়ে গেল। কিন্তু আমার এখন পর্যন্ত আকাঙ্ক্ষা শেষ হলো না আমার মাবুদকে ডাকা লাগা। সময় যে আমার আসবে এমন সময় আমার কাছে আর আসলো না। তার মানে আমি আল্লাহকে ডাকবো, সবকিছু যখন হয়ে গেল আল্লাহ পাককে এবার ডাকবো। আল্লাহ বলে, গোলাম রে শোনো, সুযোগ দিয়া দিলাম, এই সুযোগ তুমি কাজে লাগাও নাই। এখন তুমি আমি আল্লাহকে পাইলা না, তুমি বিনা সামানায় কবরের বাড়িতে তুমি চলে গেলা। ভালো করে গান লাগান প্রিয় দিনী ভাইয়েরা, খুব মনোযোগ দিবেন। খারাপ লাগতেছে কি আপনাদের? এই কথাগুলো বলা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি, ইম্পর্টেন্ট কথা। কারণটা হলো আমার ভাইয়েরা, আমার বাড়ি আমার জন্য আপন নয়, আমার গাড়ি আমার জন্য আপন নয়, নারী আমার আপন নয়, সম্পদ আমার আপন নয়। আমি এই পৃথিবীর সব চাইতে অসহায় এবং দুর্বল একজন মানুষ। বলতে পারেন হুজুর কেমনে আমি অসহায়? আমি সব চাইতে কেন দুর্বল? আমি কারণটা হলো এই পৃথিবীর জমিনে আমি যখন আসছি, উলঙ্গ অবস্থায় পৃথিবীতে মায়ের পেট থেকে আসলাম। যখন আমি কাপড় পরা শিখলাম, আমার গায়ে কাপড় পরা প্রয়োজন, লজ্জায় স্থান রাখা প্রয়োজন। ওই সময় আমি আমার নিজের কাপড় নিজে পরতে পারি নাই। ওই সময় আমি আমার পরনে প্যান্ট পরতে পারি নাই, আমার গায়ের ভিতরে জামা আমি লাগাতে পারি নাই। এই দুনিয়ার কেউ না কেউ আমার সহযোগিতা করে আমার গায়ের ভিতরে জামাটা পরাইয়া দিয়েছে। তার মানে আমি দুর্বল, তার মানে আমি বড় দুর্বল। যখন আমি প্যান্ট পরা শিখলাম, ইকোটা কমে গেছে, কিন্তু যখন আমি প্যান্ট পরা শিখলাম তখন আমারে কেউ প্যান্টটা পরাইয়া দিল, তার মানে আমি বড় দুর্বল। আবার যখন আমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, রূহটা যখন বের হয়ে যাবে, তখনও কিন্তু আমার কাপড় আমি খুলতেও পারবো না। কবরে যাওয়ার পূর্বে গায়ে কাপড় নিজেও লাগাতে পারবো না, অন্য কেউ খুলে দেবে, আবার অন্য কেউ কবরের জন্য তৈরি করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাই আমার, এই পৃথিবীর মানুষের আকাঙ্ক্ষা তখন পর্যন্ত শেষ হবে না। সূরার নাম তাকাসুর। এই তাকাসুর নামক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষের চিন্তাকে, তাদের প্রবৃত্তিকে, তাদের প্রবৃত্তি, তাদের নফসটাকে দুনিয়ার বহের ভিতরে আচ্ছন্ন হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক ধাক্কা মেরে নফসটাকে বলছে,